হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিটজন। আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাতে বিটওয়াইজ অপারেটর কি। তো শুরুতে আমরা বুঝে নেই যে বিটওয়াইজ অপারেটর মূলত বিট নিয়ে কাজ করে। তাহলে বিট কি? বিট বলতে আমরা কম্পিউটারের ভাষায় 0 এবং 1 কে বুঝে থাকি। এবং আজকের এই ভিডিওতে আমরা বিটওয়াইজ অপারেটরের মধ্যে 2টা অপারেটর নিয়ে আজকে আমরা কাজ করব। একটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, যেটাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এবং আরেকটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর, যেটাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ এক্সঅর নিয়ে কথা বলবো। আমরা শুরুতে একটু দেখে নিই যে বিটওয়াইজ অপারেটর মূলত কিভাবে কাজ করে। আমি যদি দেখি, এখানে হচ্ছে একটা ইন্টিজারে একটা ভেরিয়েবল, এবং তার মধ্যে 4 হচ্ছে একটা ভ্যালু রাখা আছে। সিমিলার ওয়েতে ইন্টিজার বি, এটা একটা ভেরিয়েবল এবং তার মধ্যে 5 ভ্যালু রাখা আছে, এবং 4 এবং 5 এই ভ্যালুগুলো হচ্ছে ডেসিমেল ভ্যালু। তো যেহেতু বিটওয়াইজ অপারেটর বিট নিয়ে কাজ করে, প্রথমে কি করবে, এই 4টাকে হচ্ছে জাভাতে জেবিএম আগে এই ডেসিমেল সংখ্যাটাকে হচ্ছে বিটে কনভার্ট করবে। যেহেতু এই অপারেটর হচ্ছে বিটওয়াইজ অপারেটর, অর্থাৎ বিট নিয়ে কাজ করে, এই জন্য ডেসিমেল ভ্যালুগুলোকে শুরুতে হচ্ছে আগে বিটে কনভার্ট হবে। সিমিলার ওয়েতে বি এর মান 5, এটাও ডেসিমেলে কনভার্ট হবে, ডেসিমেল থেকে বিটে কনভার্ট হবে। কনভার্ট হওয়ার পরে এই বিটগুলার মধ্যে এখন অপারেশন হবে। যেহেতু বিটে কনভার্ট হয়ে গেল, এই বিটগুলার মধ্যে এখন অপারেশন হবে। বিটওয়াইজ এন্ড হবে নাকি বিটওয়াইজ এক্সঅর হবে। এখানে অপারেশন হওয়ার পরে একটা রেজাল্ট আসবে, সেটা বিটে আসবে। তারপর বিটটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে আউটপুট হচ্ছে ডেসিমেলে আসবে। তাহলে খুবই সহজ। বিটওয়াইজ অপারেটর মূলত কিভাবে কাজ করে, শুরুতে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে এগুলা ডেসিমেলে থাকে, এবং ডেসিমেলের ভ্যালুগুলোকে শুরুতে হচ্ছে বিটে কনভার্ট হয়, এবং বিটগুলোর মধ্যে অপারেশন কমপ্লিট হয়ে তারপর এই বিটটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে রেজাল্ট হচ্ছে আউটপুটে আসে। আমি যদি এইটুকু একটু প্র্যাকটিক্যালি দেখি, আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে অ্যাপাচি নেটবিনস এডিটর ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারেন। এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিতে হবে। তারপরে জাভা অ্যাপ্লিকেশন, নেক্সটে ক্লিক করব। তারপর একটা প্রজেক্টের নাম দিয়ে নিতে হবে। আমি যেহেতু বিট ভয়েস অপারেটর করতেছি, আমি নাম দিয়ে নিলাম বিট ভয়েস অপারেটর। তারপরে ফিনিশ। এগুলা জাভাতে কমেন্ট, আমি চাইলে এগুলা ডিলিট করে দিতে পারি। এখানে এই বিট ভয়েস অপারেটর এই প্রজেক্টের নাম অনুসারে এটা হচ্ছে একটা ক্লাস, এবং এই ক্লাসের ভিতরে মেইন হচ্ছে একটা মেথড, এবং মেইন মেথডের ভিতরে এখানে আমরা কোড লিখি। তো এখানে একটা বেসিক একটা কোড দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিলিট করে দিই। এখানে আমি কোড লিখি। কোডটা কি? খুবই সহজ। আমি একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে 4, আর একটা ভেরিয়েবল, তার ভিতরে 5। এখন জাভাতে আউটপুট দেখতে গেলে লিখতে হয় কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এখন তার ভিতরে দিব এ, তারপর এন্ড অপারেটর, বিটওয়াইজ এন্ড, তারপরে বি। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি দেখছি, আগে এই 4টা হচ্ছে বিটে কনভার্ট হবে, এই 5টাও বিটে কনভার্ট হবে, হওয়ার পরে বিটগুলোর মধ্যে এন্ড অপারেশন কমপ্লিট হবে, হওয়ার পরে রেজাল্ট আসবে, তাই না? তো এই কাজটা জেবিএম অটোমেটিক্যালি করে থাকে। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5, এবং দুইটা ভেরিয়েবলের মধ্যে যখন আমি বিটওয়াইজ এন্ড অপারেশন কমপ্লিট করি, তখন এটা রেজাল্ট চলে আসছে 4। খুবই সহজ। এবং আমি যদি এখানে এন্ড অপারেশন না করে যদি এক্সঅর অপারেশন করি, বিটওয়াইজ এক্সঅর অর্থাৎ এক্সক্লুসিভ অর, আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখব যে এটার রেজাল্ট চলে আসছে 1। এখন কি আমরা বুঝতেছি যে 4 এবং 5 এর মধ্যে যখন বিটওয়াইজ এন্ড আমি অপারেশন করতেছি, এটা রেজাল্ট আসতেছে 4। কিভাবে আসলো? আবার এখানে আমি যখন এক্সক্লুসিভ অর অপারেশন করতেছি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে, তখন রেজাল্ট আসতেছে 1। মানে 4 এবং 5 এর মধ্যে যখন এক্সক্লুসিভ অর অপারেশন করতেছি, তখন রেজাল্ট আসতেছে 1। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসতেছে। তো আজকের এই ভিডিওতে এটাই হচ্ছে আমরা থিওরিটিক্যালি শিখবো যে কিভাবে 4, কিভাবে 1 আসতেছে, কিভাবে আমার বিটওয়াইজ এন্ড কাজ করতেছে, কিভাবে এক্সক্লুসিভ অর কাজ করতেছে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন এটা থিওরিটিক্যালি শিখবো, তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি যদি থিওরিটিক্যালি শিখি, তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন বিটওয়াইজ এন্ড বিটওয়াইজ এক্সঅর নিয়ে ছোট ছোট প্রবলেম থাকবে, এগুলো আমি আমার ব্রেন দিয়ে ক্যালকুলেশন করে আউটপুট বের করতে পারি। তো শুরুতে এই বিটওয়াইজ অপারেটরের প্রথম কাজ হচ্ছে
যে ভ্যালুটা থাকবে সেটাকে হচ্ছে বিটে কনভার্ট করতে হবে, যে ভ্যালু থাকবে সেটাকে বিটে কনভার্ট করা শিখতে হবে। তো বিটে কনভার্ট করা শিখতে গেলে আমাকে একটা শিকল মনে রাখতে হবে। আমরা এখানে 3 বিট নিয়ে কাজ করেছি, তাই না? তো 3 বিট নিয়ে যদি কাজ করি আমি বলতে পারি এটা হচ্ছে এই জিরোটা হচ্ছে 1 নম্বর বিট, এটা 2 নম্বর বিট, এটা হচ্ছে 3 নম্বর বিট। এরকম করে আরো বিট থাকতে পারে, টোটাল 8টা বিট পর্যন্ত থাকতে পারে, 16 বিট পর্যন্ত থাকতে পারে, অনেক বিট থাকতে পারে। তাহলে আমি এখানে আপাতত আলোচনা করতেছি টোটাল 8 বিট নিয়ে। 8টা বিট যদি হয় তখন প্রথম বিটের মান হয় 1 এবং তার দ্বিতীয় বিটের মান হয় প্রথম বিটের ডাবল অর্থাৎ 2। তৃতীয় বিটের মান হয় দ্বিতীয় বিটের ডাবল। তার মানে আমি যদি দেখি প্রথম বিটের মান হচ্ছে 1, দ্বিতীয় বিটের মান হচ্ছে 2, তৃতীয় বিটের মান হচ্ছে 4। যদি চতুর্থ বিট থাকতো এটার মান হয়তো 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128। অর্থাৎ এখানে 8টা বিট নিয়ে আমি কথা বলতেছি। তাহলে এখন আসি, আমি যদি এই 4 কে যদি বিটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? এখানে মিলাইতে হবে যে কোন বিটটাকে 1 করে দিলে 4 হবে। তাহলে আমি জানি এই যে 3 নম্বর যে ঘর, 3 নম্বর যে বিট, এটাকে যদি 1 করে দেই আর বাদ বাকি সবগুলোকে যদি 0 করে দিই তাহলে আমার 4 হয়ে যায়। এই যে এইভাবে 4টাকে যদি আমি বিটে কনভার্ট করতে চাই, এই 3 নম্বর বিটটাকে শুধু 1 করব আর বাদ বাকি সবগুলা বিটকে আমি 0 করে দিব, তাহলে এটা হচ্ছে বিটে কনভার্ট হয়ে গেল। এখন লেখার ক্ষেত্রে আমরা বাঁ পাশের যে শূন্যগুলা এগুলা লিখি না, সেজন্য আমি লিখি 4 কে যদি আমি বিটে কনভার্ট করি এটা হয় 1 0 0। এখন আমি যদি এই 10 কে যদি বিটে কনভার্ট করি তাহলে কি করতে হবে? আমাকে কোন বিটগুলা নিতে হবে? আমি যদি এই 8 এই 4 নম্বর বিটটাকে 1 করি এবং এখানের এই 2 নম্বর বিটটাকে 1 করি তাহলে 8 এবং 2 10 হয়ে যায়। আর বাদ বাকি সবগুলা বিটকে আমি 0 দ্বারা পূরণ করব। ঠিক তাই আমি যদি এখানে 8 কে 1 এবং এই 2 বিট এটাকে যদি 1 করি তাহলে 8 এবং 2 10 আর বাদ বাকি সবগুলা বিটকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করে দিলাম। এখন লেখার ক্ষেত্রে বাঁ পাশের শূন্যগুলা হচ্ছে আমার অ্যাপ্লাই হয় না। লেখার ক্ষেত্রে কি লিখি? 1 0 1 0। আচ্ছা, এবার আপনারা বলুন যে 7 কে যদি আমি বিটে কনভার্ট করতে চাই কিভাবে করব? খুবই সহজ। 7 কে করতে গেলে আমার 7 মিলাইতে হবে। তাহলে এখান থেকে 4 নিব, এই 3 নম্বর বিট 4, তারপর 2 6 আর হচ্ছে 1 7। ঠিক তাই, এই তিনটাকে 1 করে দিলাম এবং বাদবাকি সবগুলাকে বাকি বিটগুলা 0 দ্বারা রিপ্রেজেন্ট। এখন লেখার ক্ষেত্রে বাঁ পাশের শূন্যগুলো আমরা লিখি না, লিখতে হবে 1 1 1। এবার একটু বড় নেই যে 155। 155 কে যদি আমি নিতে চাই আমি কিভাবে নিতে পারি? এই যে 128 নিব, তারপরে 16 নিব, হয়ে গেল 144। 144 আর 8 কত হয়? 152। 52 আর 2 এ 54 আর 1 55। অর্থাৎ এটাকে যদি আমি বিটে কনভার্ট করি লেখা যায় 100111011। তো আশা করছি এই স্লাইড থেকে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ডেসিমাল ভ্যালুকে বিটে কনভার্ট করতে হয়। এখন আমরা শিখব যে এই বিটগুলোর মধ্যে কিভাবে বিটওয়াইজ এন্ড অপারেশন হয় এবং বিটওয়াইজ এক্সঅর অপারেশন হয়। আমি এই স্লাইডে কথা বলবো বিটওয়াইজ এন্ড অপারেশন নিয়ে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে 4 কে বিটে কনভার্ট করে নিলাম, 5 কে বিটে কনভার্ট করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই বিটগুলোর মধ্যে বিটওয়াইজ এন্ড কিভাবে হয় সেটা আমরা দেখব। তাহলে বিটগুলোর মধ্যে বিটওয়াইজ এন্ড কিভাবে হয়? এই যে উপরের যে বিট 0, এই যে এই বিট 1, এই দুইটা বিটের মধ্যে 0 এবং 1 একসাথে বিটওয়াইজ এন্ড করলে কি হয় এটা রেজাল্ট এখানে বসবে। ওই যে ছোটবেলায় যোগ করছি 1 যোগ 1 2, এরকম যোগের মতো কিছু একটা। এই যে 0 এবং 1 বিটওয়াইজ এন্ড করলে কিছু একটা হবে, আবার a0 করলে কিছু একটা হবে, আবার a1 করলে কিছু একটা হবে। এখন এটা কিসের উপর ভিত্তি করে বিটওয়াইজ এন্ড হবে? এখানে একটা ট্রুথ টেবিল দেয়া আছে। আচ্ছা, আমি তো এখানে বিট নিয়ে কাজ করতেছি, তাই না? 0 1, আবার 0 0 1 1। অর্থাৎ আমি এখানে দুইটা বিট নিয়ে কথা বলতেছি। তাহলে দুইটা বিটের মধ্যে কম্বিনেশন সর্বোচ্চ হইতে পারে 0 0 হইতে পারে, অথবা 0 0 0 1 হতে পারে, অথবা 1 0 হতে পারে, অথবা 1 1 হতে পারে। এর চাইতেও বেশি কম্বিনেশন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি এখন এন্ড জিনিসটা বুঝবো। এন্ড শব্দের অর্থ কি? এবং আমি যদি একটা গল্পের মাধ্যমে এটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি শিক্ষক মানুষ, আমি আমার 2 ছাত্রকে বললাম, একজন ছাত্রের নাম এ এবং আরেকজন ছাত্রের নাম বি। আমি তাদের বললাম এ এবং বি আমার সাথে দেখা করবা। আমার প্রশ্নটা কি ছিল? এ এবং বি আমার সাথে দেখা করবা। তাহলে আমি জিরো দ্বারা বুঝে নিব সে হচ্ছে আমার সাথে দেখা করেনি, আর 1 দ্বারা বুঝে নিব সে আমার সাথে দেখা করেছে। তাহলে যেহেতু এন্ড মানে এবং,
আমি শুরুতে বললাম কি এ এবং বি আমার সাথে দেখা করবা, কিন্তু প্রথম কম্বিনেশনে কি ছিল, এ ও দেখা করেনি, আমার সাথে বি ও দেখা করেনি, তাহলে আউটপুট কি আলটিমেটলি 0। তারপরের কম্বিনেশন কি হয়েছে, এ আমার সাথে দেখা করেনি কিন্তু বি আমার সাথে দেখা করেছে, আউটপুট কি 0। কেন? কারণ আমি বলছি এ এবং বি আমার সাথে দেখা করো, মানে দুইজনকে উপস্থিত থাকতে হবে। তৃতীয় কম্বিনেশনে কি হয়েছে, এ আমার সাথে দেখা করেছে কিন্তু বি দেখা করেনি, আউটপুট 0। এবং চতুর্থ কম্বিনেশনে এও আমার সাথে দেখা করেছে, বিও আমার সাথে দেখা করেছে, তখনই মূলত হচ্ছে আউটপুট 1। তার মানে আমি যখন বলছি এ এবং বি, অর্থাৎ এও উপস্থিত থাকতে হবে এবং বিও উপস্থিত থাকতে হবে, তখনই আউটপুট 1 হবে। এটা হচ্ছে আমি গল্পের সাহায্যে মনে রাখতে পারি, অথবা আমি যদি শর্টকাটে মুখস্থ রাখতে চাই তাহলে মনে রাখতে হবে যে এন্ড অপারেশনের ক্ষেত্রে যখনই দুইটা বিট হাই হবে, দুইটা বিট যখন 1 হবে তখনই আউটপুট 1 হবে, অন্যথায় সব সময় আউটপুট কি হবে 0 হবে। এখন আমি যদি এইখানে এই বিটগুলোর মধ্যে বিট ওয়াইজ এন্ড করি তাহলে কি হবে, 0 এবং 1, 0 এবং 1 এর কম্বিনেশন কি হয়, সবসময় 0 হয়, তার মানে 0 এবং 1 এর কম্বিনেশন কত হবে 0। তারপরে 0 0, 0 এবং 0 এর কম্বিনেশন কি হয়, এই যে 0 0 এর কম্বিনেশনে কি হয় 0 হয়, তার মানে 0 0 এর কম্বিনেশন এখানে 0 হবে। এবার আসি 1 1 এর কম্বিনেশন কি হবে, এই যে 1 1 এর কম্বিনেশন হবে 1, কারণ এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জানি দুইজনকেই উপস্থিত থাকতে হবে, এ এবং বি, তার মানে এ সেও উপস্থিত সেও উপস্থিত, এই জন্য 1। অথবা শর্টকাট ওয়েতে কি, যে এন্ড অপারেশনের ক্ষেত্রে যখন দুইটা ভ্যালু বা দুইটা বিটি যখন 1 হবে তখনই আউটপুট 1 হয়, অন্যথায় সব সময় 0 হয়। তাহলে এইটুকুর মধ্যে আমি যদি বিট ওয়াইজ এন্ড করি তখন রেজাল্ট আসে এইটা। কিন্তু আমরা তো আউটপুট কি পাই, আউটপুট তো আর বিটে পাই না, আউটপুট পাই ডেসিমেলে, তখন এই বিটটাকে আবার ডেসিমেলে কনভার্ট করতে হয়। ডেসিমেলে কনভার্ট কিভাবে করে, খুবই সহজ, 100, এইটাকে এই ফর্মুলার মধ্যে ফালাই দিই, এই যে একদম ডান পাশ থেকে 100 বসাইলাম, তাহলে 1টা কোন ঘরের মধ্যে পড়ছে, এই যে 4 এর মধ্যে পড়ছে, তাই না? তখন এটা রেজাল্ট চলে আসছে 4। এবার আসি বিটওয়াইজ এক্সঅর। সিমিলার ওয়েতে এই বিটওয়াইজ এক্সঅরকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এখানে দুইটা ভেরিয়েবল দেয়া আছে, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু দেয়া আছে ডেসিমেল, এবং শুরুতে কিসে কনভার্ট করে নিতে হবে, বিটে কনভার্ট করে নিতে হবে। তো বিটে কনভার্ট করাটা অলরেডি এই ভিডিওর শুরুতেই দেখিয়েছি কিভাবে বিটে কনভার্ট করতে হয়। তো শুরুতে আমরা বিটে কনভার্ট করে নিলাম, নেওয়ার পরে এখন এই বিটগুলোর মধ্যে কি অপারেশন হবে এই সিম্বল দ্বারা বুঝবে, যে কম্পাইলার বুঝে নেবে এটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর। তাহলে বিটওয়াইজ এক্সঅর এর এটা হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে দুইটা বিটের মধ্যে কম্বিনেশন 4 ধরনের হতে পারে, 00 01 10 11, এর বেশি আর হওয়ার কোনো চান্স নাই। এখন আসি এক্সঅর অপারেশনের ক্ষেত্রে, আমি যদি খুব শর্টকাট একটা কথা মনে রাখি, যে বেজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে। আমি আবারও বলছি, বেজোড় সংখ্যক বিট যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে বেজোড় সংখ্যক ইনপুট বা বেজোড় সংখ্যক বিট 1 হতে হবে। আমি যদি এই দুইটার কম্বিনেশন দেখি, এখানে কি বেজোড় সংখ্যক 1 আছে? নাই, এখানে কোনো 1ই নাই, সেই জন্য 0। আমি যদি এখানে দেখি এই দুইটার কম্বিনেশনে কি 1 আছে? আছে। 1 কয়বার আছে? একবার আছে, তার মানে বেজোড়, সেজন্য আউটপুট 1, মানে বেজোড় সংখ্যক 1 হইলে আউটপুট 1 হবে। এই কম্বিনেশনে দেখি এটার মধ্যে 1 কয়টা আছে? একটা আছে, তার মানে বেজোড় সংখ্যক 1 আছে, তার রেজাল্ট কত হবে 1। এটার কম্বিনেশনে 1 আছে কয়টা? দুইটা, তাহলে এটা কি বেজোড় সংখ্যক 1 না জোড় সংখ্যক 1? অবশ্যই, যেহেতু দুইটা 1 তার মানে জোড় সংখ্যক 1, এজন্য রেজাল্ট হবে 0। তার মানে শুধুমাত্র যখনই বেজোড় সংখ্যক 1 আমি পাবো তখনই আউটপুট কি হবে 1, অন্যথায় সবসময় 0। তাহলে এক্সঅর এর ক্ষেত্রে শুধু এইটুকু মাথায় রাখবো, যে বেজোড় সংখ্যক 1 হইলেই আউটপুট 1 হবে, আদারওয়াইজ সবসময় 0। এখন আমি এই বিটগুলোর মধ্যে যদি এক্সঅর অপারেশন করি আমি দেখব 0 এবং 1, এখানে বেজোড় সংখ্যক 1 পাওয়া গেছে, একটা 1, এজন্য আউটপুট 1। তারপর এই দ্বিতীয় কম্বিনেশনে 0 0 তে কোনো বেজোড় সংখ্যক 1 নাই, তাই আউটপুট 0। আবার তৃতীয় কম্বিনেশন 1 1, এখানে জোড় সংখ্যক 1 কিন্তু বেজোড় সংখ্যক 1 নাই, সেজন্য আউটপুট হচ্ছে 0। এবং এটাকে যদি এখন আমি ডেসিমেলে কনভার্ট করি, এই শিকলের মধ্যে বসাইতে হবে, যেহেতু 3 বিট, তাহলে এই 1টা সবার শেষ ডান পাশে, তারপরে এই 0টা এখানে, এই 0টা এখানে, আর বাদ বাকিগুলো আমি 0 দ্বারা পূরণ করে নিলাম, অসুবিধা নেই। তাহলে এই 1টা কোন বিটের জন্য 1 হইছে? এই প্রথম বিট, এই প্রথম বিটের ভ্যালু কত? 1। এই হচ্ছে রেজাল্ট 1। সো এই ছিল আজকের এই ভিডিও, এবং আশা করছি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি যে
জাভাতে বিটওয়াইজ অপারেটর কি এবং বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে। এবং আজকের এই ভিডিওতে আমি বিটওয়াইজ এন্ড এন্ড বিটওয়াইজ এক্সর নিয়ে কথা বলেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও আপনার সামনে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।